আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনা সেটা হলো একজন নববধূকে কিভাবে আমরা দেখে থাকি। আসলে একটা মেয়েকে যখন নববধূ হিসেবে কারো ঘরে ওঠানো হয়, নিয়ে আসা হয়, তখন আমরা তার থেকে অনেক কিছু আশা করি। সে এভাবে হবে, সে এইভাবে খেদমত করবে, সে এইভাবে আমাদেরকে ভালোবাসবে, আমাদের সার্ভিস দিবে, আমাদের সম্মান করবে, শ্রদ্ধা করবে, একেবারে ঘর সাজিয়ে রাখবে। অনেক তার থেকে আমরা অনেক কিছু আশা করি। আসলে সেও কিন্তু আমাদের থেকে কিছু একটা আশা করে। সেটা কিভাবে আবার? আমরা যদি তার উদাহরণটা একটা চারা গাছের সাথে তুলনা দিই, যেমনি ভাবে একটা গাছকে বা একটা ছোট একটা চারা গাছকে যদি আমরা এক জায়গা থেকে উঠিয়ে আর এক জায়গায় সেট করতে চাই, তাহলে কিন্তু এটা চারা গাছের বৈশিষ্ট্য কি, তার কিন্তু শেকড়, তার নির্যাস একটা মাটির সাথে মিশে গেছিল, তার মানে একেবারে শরীরটা একটা জায়গার সাথে সেট হয়ে গেছিল। সেখান থেকে উপড়িয়ে উঠিয়ে অন্য একটা জায়গায় যদি প্রতিস্থাপন করতে চাই, অন্য একটা নতুন ভূমিতে যদি নতুন মাটির সংমিশ্রণে দিতে চাই, তাহলে কিন্তু খুব সতর্কতার সাথে আমরা দিয়ে থাকি, কারণ এই গাছটা বেঁচে থাকা এবং মরে যাওয়ার একটা প্রাণপণ একটা থাকে, একটা মানে লড়াই চলে। কিভাবে সেটা? তাকে আমরা ধীরে ধীরে করে মাটি চাই দেই চারপাশে, এরপরে পানি দেই, এরপরে তদারকি করি, পরিচর্যা করি, এরপর খুব সুনিবিড় পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান দিয়ে ধীরে ধীরে করে তাকে চাচ্ছি যে তার তার যে দেহটা এটা এই মাটির সাথে সেট আপ হয়। এই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি। ঠিক তেমনিভাবে একটা মেয়েরও অবস্থা কিন্তু জাস্ট একটা চারা গাছের মতো। সেটা কিভাবে? সে একটা আলো, একটা বাতাস, একটা পরিবার, একটা গণ্ডি, একটা সারাউন্ডিং, একটা পরিবেশের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে সে কিন্তু বড় হয়েছে। এখন সেই মেয়েটাকে আমরা ভিন্ন একটা আননোন প্লেসে, একটা অপরিচিত মানুষ, অপরিচিত জায়গা, অপরিচিত মহল, হ্যাঁ, সব কিছুই অপরিচিত তার কাছে। সেই জায়গায় যখন এই মেয়েটাকে আমরা সেট আপ করতে চাই, আর লম্বা একটা সময়ের জন্য, আবার সে লম্বা জীবনের একটা জীবন অধ্যায় এক জায়গায় পার করে অন্য জায়গায় আসছে, এখন আমরা হুট করেই তার থেকে কিছু আশা করা, এটা একটা বোকামি। এবং এটা একটা আমি মনে করি যথেষ্ট জ্ঞানের একটা শূন্যতার জন্য আমরা এই বিষয়টা হঠাৎ করে চেয়ে বসি। কিভাবে সেটা? সেটা হলো এই মেয়েটাকে আমরা ওই চারা গাছের মতো আগে পরিচর্যা করতে হবে। সেটা কিভাবে? যে এই মেয়েটাকে মূলত কাছে এনে বসিয়ে তাকে আদর করে, আপ্যায়ন করে, তাকে বুঝিয়ে, তাকে মেয়ের মতো মমতা, মায়া, স্নেহ দিয়ে তাকে আগে ধীরে ধীরে করে পালন করতে হবে, লালন করতে হবে এবং নিজের করে আপন করে নিতে হবে। ঠিক সে যদি সেট আপ হয়ে যায়, যেমনিভাবে গাছ ভিন্ন একটা জায়গায় গিয়ে সেট আপ হয়ে যায়, ঠিক এই মেয়েটাও যদি সেট আপ হতে পারে, আলহামদুলিল্লাহ, আমি বলতে পারি এই মেয়েটা যেরকমের গাছ এখন পত্র পল্লবে সবুজের সমারোহ ঘটাবে, আলো বাতাস দিবে, অক্সিজেন দিবে, ফল দিবে, তার থেকে অনেক কিছু আশা করি। ঠিক তেমনিভাবে এই মেয়েটার দ্বারাও আশা করা সম্ভব। সেটা হলো সে যদি তার এই পরিবেশকে ঠিকভাবে সে মেনে নিতে পারে, মানিয়ে নিতে পারে, পরিবেশও তাকে ওই রকম গ্রহণ করতে পারে, তখন কিন্তু দেখা যাবে এই মেয়েটা কিন্তু ঠিকই শ্বশুরকে শ্বশুরের মর্যাদায় দিবে, শাশুড়িকে ওই রকমের মর্যাদার স্থানে রাখবে। এরপরে দেখা যাচ্ছে যে যে আরও যারা আত্মীয় স্বজন আছে, ননদ, দেবর, ভাসুর, তার যে এরপরে আরও আত্মীয় স্বজন যে শ্বশুর আলয়ের দূরের কাছে, তাদেরকে ওই রকমের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে নিজের করে সে নিতে থাকবে। সেটা কখন? সেটা হলো সে আগে ওই বাড়িতে ওই মর্যাদাটুকু যখনই সে পাওয়া শুরু করবে, যখনই মনে করবে হ্যাঁ আমার এটা একটা সুন্দর একটা জায়গা, মনে হয় আপন আবার একটা বাড়িতে চলে আসছি, ঠিকই কিন্তু সে সার্ভিস দেওয়া শুরু করবে। তো আমরা এইটা ভুল করি, আমরা তাকে আগে আপন না করে নিয়ে, তাকে আগে আগে সমাদর না করে, শ্রদ্ধা, ভক্তি, মমতা, ভালোবাসা না দিয়ে হুট করে তার থেকে আমরা কিছু চেয়ে বসি। এই চাওয়াটা আসলে একটা আত্মঘাতী চাওয়া। এটা আসলে সেটা হয় না। আগে তাকে আমার আপন করে নিতে হবে, এইটা একটা বিষয়। এটা একটা খুব বড় একটা বিষয়। এরপরে আবার দেখতে পাই যে আমাদের বিষয় বিষয় কিছু আছেন মুরব্বীরা, যাদের ভিতরে খুব সংকীর্ণ মানে ন্যারো মাইন্ডেড। তারা মনে করি যে একটা মেয়ে আসছে, তার হাতে বাসার ঘরের চাবি দেব, বাসার চাবি দেব, রান্না বান্নার দায়িত্ব দেব, অর্থকরীর দায়িত্ব তার মাথায় থাকবে, পুরো ম্যানেজমেন্টের ফ্যামিলি তার মাথায় এত তাড়াতাড়ি দিব, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। দিস ইজ রং থিম। এটা ঠিক নয়, বরং উচিত হলো সে যদি আমার বাসার যে মুরব্বী বাবা, শ্বশুর হোক শাশুড়ি হোক, তারা যদি বয়স ভালো মানে বেশি বয়স্ক নাও হয়, সুস্থ সবলও থাকে, তারপর উচিত হবে, এটা আসলে জ্ঞানের একটা পরিচয়, সেটা হলো তার সেই মেয়েটাকে
আপন করে নিয়ে তাকে বলা যে আচ্ছা তোমাকে মা তুমি তো এখন এই ঘরের পরিচারিকা, তুমি তো সবকিছু, তোমার হাতে এই চাবি দিলাম, তুমি এইটা এখন পরিচর্যা করবা, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, আমাদের তো বয়স শেষের পথে, তুমি এখন আমাদের সামনে দিলে আমরা খাবো, বা একটা এই জাতীয় যে কথাগুলো আছে, এটা কিন্তু ওই মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে ধীরে ধীরে করে তাকে মাইন্ড সেট আপ করে নিতে হবে। তাইলেই কিন্তু হবে। আমরা কি করি, প্রথমে আগ্রাসী একটা মনোভাব দেখাই, হ্যাঁ আসতে পারলো না দুদিন, এর মধ্যেই নেতৃত্ব দেওয়া শুরু করছে, হ্যাঁ আসতে পারলো না দুদিন, এর ভিতরেই সে কর্তৃত্ব শুরু করছে। নেবার, এটা ঠিক নয়। তাকে এই এই কনসেপ্ট বা এই যে মানসিকতা তার ভিতর ধীরে ধীরে করে যদি তৈরি করে নিতে পারি, আশা করি তার থেকে একটা ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি মনে করি। কিন্তু আমাদের এইরকম আমরা গড়ে উঠাতে আমরা অনেক সময় আমাদের পারিবারিকভাবে ব্যর্থ হয়ে যাই, যার জন্য এই সমস্যাটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের এইটা করা উচিত, এবং স্বামীরও অনেক অ্যাডভাইস তাকে দিতে হবে। এবং অনেক সময় কিন্তু পুত্রবধূরা শাশুড়িকে ফলো করে, এক্স্যাক্টলি শাশুড়িকে ফলো করে, এটা আমাদের উচিত। শাশুড়ি যদি দেখবেন বেশি কি হয়, মানুষকে দান দক্ষিণা, মানুষকে খাওয়ায় আপ্যায়ন করে, ওই পুত্রবধূ কিন্তু ওই ধাঁচেই চলে। আমরা এটা আমরা দেখতে পাই সমাজের মধ্যে। আবার শাশুড়ি যদি দেখছি কৃপণ মনা হয়, সংকীর্ণ মনা হয়, মানুষকে না দেয়, স্ত্রীও কিন্তু সেইটাই ফলো করার চেষ্টা করে। এটা কিন্তু ঠিক নয়, মানে ওই পুত্রবধূ সেই জিনিসটা ফলো করার চেষ্টা করে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। এরপরে দেখা যাবে যে শাশুড়ি, সে যদি তার শাশুড়িকে আপ্যায়ন করে, সমাদর করে, সম্মান করে, কদর করে, এক্স্যাক্টলি সে এসেই দেখবে যে আমার দাদি শাশুড়িকে আমার শাশুড়ি কি পরিমাণ শ্রদ্ধা করে, আমার দাদা শ্বশুরকে কি পরিমাণ সম্মান করে, ভালোবাসে, আপ্যায়ন করে, কালে মানে কাছে টানে। সে কিন্তু এখান থেকে শিখে লার্ন করে সেও কিন্তু তার আপন শাশুড়িকে সেই সম্মানটুকু করতে সে চেষ্টা করবে। অতএব আমাদেরকেই আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের নিজেকে নিজে আগে ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ আমাদের এই পারিবারিক জীবনকে সুখ ও শান্তিময় হতে পারে, সেজন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।